বাচ্চা যে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে, মাঝখানে কোনো জায়গাতে কিছুক্ষণ রেখে নামিয়েছেন না ডাইরেক্ট নামিয়ে দিয়েছেন? ভাই কথা বলেন। হ্যাঁ, কিছুক্ষণ রেখে নামিয়েছেন। যে জায়গায় ছিলাম ওই জায়গাটা হচ্ছে মায়ের, যদি বলেন মায়ের পেট। এই জন্য বলেছিলাম একটু উঠে আসেন, আপনারা উঠবেন না, তাহলে কথা বোঝা হবে কি করে? আমি আগের বক্তার মতো শুধু সুর করে আর গজল করে আমাকে পালাতে হবে। একটু উঠে আসেন ভাই, অনুরোধ, একটু উঠে আসেন, জায়গাটা ছেড়ে উঠে আসেন, উঠে আসেন, উঠে আসেন। আসেন না, ভালো লাগলে চলে যাবেন, কি আছে, আপনার কাছে ধরে রাখেন। উঠে আসেন, উঠে আসেন, উঠে আসেন, হ্যাঁ উঠে আসেন। আর যদি মনে হয় চলে যাবো, চলে যাবেন, অসুবিধা নেই। আপনি চলে গেলে আমি বাইরে বন্ধ করবো না, চলে আসেন। দুজন থাকলেও বলবো, হ্যাঁ যান, অসুবিধা থাকলে চলে যান। আবার ওখানে বসে, আবার ওখানে বসছেন, এই যে ভাই, আচ্ছা আমি তো আপনাকে দেখতেই পাচ্ছি না, আপনি সামনে আসুন, আড়াল কেন হচ্ছেন? সামনে আসুন না, সামনে থেকে আসেন, আসেন আসেন, হ্যাঁ আসেন। জীবনে কোনোদিন এই অচিন্তনা মাদ্রাসায় আমি আসি নাই, আপনারা দেখেছেন আমাকে, আসি নাই। এরপরে আর কোনোদিন আসবো এমন আশা নাই। এখন যেটা চাইবে সেটা পরের কথা, এখন যেটা বলছি বলেন। যখন যে কথাটা বলবেন বুঝে বলবেন, আর যে কথা বক্তার কাছে শুনবেন ওটা শুনে বুঝবেন। যেটা বুঝবেন ওইটা আমল করবেন। কি করবেন? হ্যাঁ না বলেন, ওইটা আমল করবেন না। এই বাবা, এই ক্লাস বন্ধ কর, না তুমি বন্ধ কর। হ্যাঁ বসেন, আপনি টাইম বুঝে নেবো তো, এরকম খালি হবে না, আমি ঠিক তাল বুঝে নেবো। এখানে এইখানে বসো, এইখানে এইখানে এসে বসো। হ্যাঁ জুতো খুলে বাবু হয়ে বসো, যতক্ষণ আমি থাকবো ততক্ষণ। আমার আশা, আমার আগে কোনো বক্তা এমনি করে বলে নাই, আমার পরে যারা আসবে তারা বলবো না। যেটা আপনি খুব ভালো করে বুঝবেন ওইটা আমল করবেন। বলেন, হুজুর আবার কি উল্টো কথা বলে, আমল করবো না? না, যেটা বুঝবেন ওটা আমল করবেন না। তাহলে কোনটা করবেন? যেটা বোঝেন নাই ওইটা ধার দিয়ে যাবেন না। যেটা বোঝেন নাই ওইটা আমল করার কথা ভাববেন না। যেটা বুঝেছেন ওটা আমল করবেন না। ওটা আমল করার আগে ওলামাদের কাছে বসবেন, তাদেরকে ওটা শোনাবেন, শুনিয়ে জিজ্ঞাসা করবেন, আমি শুনেছি এই রকম, বুঝেছি এই রকম, আমি কি আমল করতে পারি? ওলামারা যদি পারমিশন দেয় তাহলে আমল করবেন, তা না হলে আপনি বুঝে আমল করবেন না, এমন জায়গাতে বিপদে পড়ে যাবেন, আপনাকে আর শুধরানো সম্ভব হবে না। আপনাকে হয়তো আপনারই ভুলের কারণে জাহান্নামে যেতে হবে। তখন এই জলসাও আপনাকে বাঁচাতে পারবে না, এই মাদ্রাসাও আপনাকে বাঁচাতে পারবে না, আর এই ওলামারাও আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্য আপনাকে প্রথমে শুনিয়ে দিলাম, যে কথাগুলো বলবেন বুঝে বলবেন, না বুঝে সব কথাতে হ্যাঁ হো বলবেন না। 2 নম্বর, যেটা শুনবেন ওটাও বুঝবেন, বুঝে তবে আমল করবেন। ওলামাদের জিজ্ঞাসা করার পর, কাউকে জিজ্ঞাসা না করে নিজে বুঝে আমল করবেন না, তাহলে বিপদ হবে। এটা শুনিয়ে দিলাম একটা কথা। দ্বিতীয় কথা হলো, আমি জিজ্ঞাসা করছিলাম যে আল্লাহ যখন পাঠিয়েছেন তিনি ইচ্ছা করলে রাত্রেবেলা মা ঘুমাতেন আর কোলের কাছে বাচ্চা দিতে পারতেন,
কি পারতেন না পারতেন না? তিনি পারেন না পারেন না? পারেন, কিন্তু তিনি তা করেন নাই। কেন করেন নাই? এই জন্যে করেন নাই যে তাহলে বাচ্চার প্রতি মায়ের মমতা আসবে না। বাচ্চার জন্যে মা কষ্ট পেয়েছে যতটা, মা বাচ্চাকে ভালোবাসে ততটা। কথা বুঝে সাজান। পৃথিবীতে যে মানুষ যাকে কষ্ট দেয়, পৃথিবীতে যে মানুষ যাকে কষ্ট দেয়, সে মানুষ তার প্রতি ততটা ঘৃণিত হয়, ততটা দুঃখিত হয়, তাকে দেখলে তত বিরক্ত হয় যে এ আমাকে কষ্ট দিয়েছে। স্বামী কষ্ট দিলে বিবি বলে আমি তোমার সংসার করব না। শ্বশুর শাশুড়ির কষ্ট হলে স্বামীকে বলে আমি তোমার সংসারে থাকবো না, এই পাপ যতদিন থাকবে ততদিন আমি আসবো না। ভাই ভাবি কষ্ট দিলে বাচ্চা মায়ের কাছে বলে মা তুমি এই কলঙ্কিনীদের কাছে আমাকে আর ডাকবে না। কোনো কোনো আরো জোরে হবে, এক মিনিট দাঁড়ান, জোরে হবে। আপনারা শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? টাকা শোনা মারলে আপনি বলছেন বাইরে শুনতে হবে না। রাত্রি 10টা 11টার পরে যারা আসবো না বলে ঘরে বসে আছে ওদের আর বাঁশ দেওয়ার চেষ্টা করবো না। তিনি ভালো বান্ধবী নিয়ে একটু চুমোচামা খাবে, এরা বুদ্ধি কবে হয় বন্ধুদের? তারা এই ঝামেলা থেকে বাঁচার জন্য তাদের মনের মতো বগল দাবায় মাল নিয়ে কেটে পড়েছে, এরা তাকে জলসা শোনাচ্ছে। বুঝতে পারেন না? যাদের শোনাচ্ছে আছে ওরা প্যান্ডেলের ভিতরে আছে, প্যান্ডেল সামনে আছে। যারা শুনতে চাচ্ছে না, যারা শুনতে চাচ্ছে না, যারা ইচ্ছা করেছে শুনবো না, ওদেরকে জোর করে কোরআন হাদিস শোনানো মানে হলো উলু বনে মুক্ত ছড়ানো। উলু বনে মুক্ত ছড়ানো মনে থাকবেন চলনা। এই জন্য উলু বনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই। যে কোটা প্যান্ডেলে আছে এই লক্ষ্যটা শুনলেই হবে, আপনার মালসার জন্য যথেষ্ট। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়া, তো পৃথিবীতে যে মানুষ যাকে বেশি কষ্ট দেয় সে মানুষ তার বিপক্ষে চলে যায়, তার প্রতি ততটা ঘৃণা জন্মায়। হ্যাঁ না না বল? হ্যাঁ। কিন্তু দুর্ভাগ্য একটা জিনিসের কখনোই খেয়াল করি নাই, সন্তান মাকে যত কষ্ট দিয়েছে মায়ের মোহাব্বত সন্তানের প্রতি তত বেড়ে গেছে। হ্যাঁ না না? কারণটা কি? এটা বুঝবেন, শুধু শুনে হ্যাঁ হ্যাঁ বলে না, বুঝতে হবে পৃথিবীর একই কষ্ট যে দেয় তার প্রতি ঘৃণা হয়, কিন্তু সন্তান যতটা মাকে কষ্ট দিয়েছে এতটা কষ্ট পৃথিবীর কেউ কাউকে দিতে পারে না। আর এতটা কষ্ট কেউ সহ্য করতেও পারে না মা যতটা কষ্ট বাচ্চার জন্য সহ্য করে। মা হাসতে হাসতে দুনিয়া ছাড়তে পারে, তবু বাচ্চাকে কষ্ট দিতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাকে পৃথিবীতে আনার সময় তার মায়ের পেট মাঝখানে রেখে এনেছেন না? কি এনেছেন তো? আর একটা কথা বলেন, এই মায়ের পেটে বাচ্চা কতদিন ছিল? 2 মাস, 1 মাস, 6 মাস, 2 বছর, কতদিন? 9 মাস। কতদিন ছিল? 9 মাস। মুখ খুলবেন তাহলে ইনশাল্লাহ ভেতরে কিছু যাবে, আর যদি চুপ করে বসে থাকেন গুড়ের ভাঁড়ের মতো তাহলে উপর থেকে মাছি উড়ে চলে যাবে, ভেতরে কিচ্ছু যাবে না। এই 9 মাস মায়ের পেটে যে বাচ্চাটা ছিল, কারণ কি? ওখানে মায়ের পেটে আরামে থেকে সময় কাটানোর জন্য,
নাকি মায়ের পেটে বাচ্চার অন্য কোনো কাজ ছিল? আমি আপনি মায়ের পেটে যে 9 মাস 10 মাস ছিলাম শুধু 10টা মাস সময় কাটানোর জন্য, নাকি অন্য কোনো কাজ ছিল? বলেন, কথা বলেন। তা না হলে ওই রকম জলটা হবে বাবা যে না, আল্লাহর নবীর কথা বলবো বাবা। হালিমার কোলে, আমিনার কোলে নবী আমার খেলা করতে করতে সূর্যের আলোটা যখন ডুবে গেল, আধার ঘরটা আলো হয়ে গেছে, আব্দুল মুত্তালিব বলে বাবা ও আমিনা গো, এগুলো হচ্ছে ভাঁড়বাজি করা, এটা জলসা বলে না। যে বলেছে সেও বোঝে নাই, যারা শুনেছে ওদের বোঝার কোনো গল্পই নেই। বলেন, মায়ের পেটে যে বাচ্চাটা ছিল ওখানে সময় 10 মাস কাটানোর জন্য না কোনো কাজের জন্য? কাজের জন্য। কি কাজ? পেটে বাচ্চা কি কাজ করেছে? এই জন্য খাওয়া দাওয়া করে। আচ্ছা, খেপা লোক কথা তো। খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া যদি করবে তাহলে শোনেন শোনেন শোনেন, আমি ওর উত্তরটাও একেবারে না নিয়ে আসি নাই। খাবার জন্য আল্লাহ মুখ বানিয়েছে, কিন্তু বাচ্চা মুখে খায় তো খাওয়া দাওয়ার জন্য বলতেন কেন? হাতে দেওয়া, হাতে তুলে খাওয়ার জন্য হাত বানিয়েছে, হাত চলেছে না। পেচ্ছাপ, হ্যাঁ বলেন বলেন বলেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ইনি খানিকটা গেছে আন্দাজ করে, জানে না দলিল শুনে নাই, আন্দাজে মেরেছে খানিকটা খানিকটা। বাচ্চা 10 মাস বা 9 মাস যে মায়ের পেটে ছিল, তার শরীরটাকে সম্পূর্ণ বানানোর জন্য। অল্প সময় কথা শুনে মাথায় নিয়ে বাড়ি যাবে। এই 9 মাসের ভিতরে বাচ্চা মায়ের পেটে নিজের গোটা শরীরটাকে বানিয়েছে, এই বানানোর জন্য ছিল। যদি বাচ্চা মায়ের পেটে 9 মাসের ভিতরে কোনো একটা অঙ্গ ছেড়ে পৃথিবীতে চলে আসে, কারণ ধরুন একটা পা নেই, পা আছে বেঁকা, কারো চোখ নেই কিংবা আছে তো একটা, কারো দুটো চোখ আছে কিন্তু দেখতে পায় না, এই অসম্পূর্ণতা মায়ের পেটে থেকে নিয়ে যে পৃথিবীতে এসেছে, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ব্যারিস্টার, কোনো প্রফেসর, কোনো ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো লজিক, পৃথিবীর কোনো রকমের সায়েন্সবিদ মায়ের পেটে থেকে বিকলাঙ্গ আসা বাচ্চাকে আর ভালো করতে পারে? ভাই কথা বলেন দিকে, পারে? এখন তো শুনেছি মানুষ নাকি নতুন হাত লাগিয়ে দেয়, নতুন ঠ্যাং লাগিয়ে দেয়। তো বলেন, যে বাচ্চা মায়ের পেটে থেকে বিকলাঙ্গ এসেছে, পৃথিবীতে আসার পরে ওকে আর ঠিক করার মতো কোনো যন্ত্র আছে? যদি বলেন আছে, আছে ভাই মাইকলা টনটা ঠিক করুন। ওটা ঠিক করার আর কোনো জায়গা যদি বলেন নাই। তাহলে এবার আপনাকে আমি সত্যটা বলে দিয়ে যাচ্ছি, বিশ্বাস হোক আর না হোক। মায়ের পেটের বিকলাঙ্গ বাচ্চাকে পৃথিবীর কোনো লজিক, পৃথিবীর কোনো সায়েন্সবিদ, কোনো ডাক্তার আর ভালো করতে পারে? যদি বলেন পারে। এই পৃথিবী থেকে যে বিকলাঙ্গ হয়ে কবরে যাবে, ওকে কোনো সারা ভালো করতে পারবে? আপনি কি মনে করছেন? দুম করে মরে যাবো আর মৌলবীরা দোয়া করবে আর জান্নাত যাবো? তোর নানির গোয়াল পেয়েছিস? মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ, আমার সম্পূর্ণতা বানানোর জায়গা ছিল মায়ের পেট। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে?
ওই মায়ের পেটে থেকে যদি আমি পূর্ণতা নিয়ে না আসতে পারি, পৃথিবীর কোনো ফ্যাক্টরি ওই জায়গাটাকে পূর্ণ করতে পারে না। এই পৃথিবীতে আপনাকে আমাকে দিয়েছিল আখিরাতের জীবন গড়ে যাওয়ার জন্য। আমার এই ছোট্ট জীবনটা দিয়েছিল গড়ে যাওয়ার জন্য। 9 মাস টাইম দিয়েছিল 60 বছরের জিন্দগির সবকিছু গড়ে যাওয়ার জন্য। আর এই 60 বছরের জীবনটা দিয়েছে আবাদান জিন্দগি গড়ে যাওয়ার জন্য। এখান থেকে বিকলাঙ্গ হয়ে কবরে যারা যাবে, উপর থেকে পৃথিবীর কোনো মৌলবী, কোনো অলি, কোনো পীর, কোনো ফকির, কোনো বুজুর্গ, কোনো রকমের ভালো মানুষের পৃথিবীর কোনো রকমের কোনো মানুষের ক্ষমতা নেই ওই কবরে চলে যাওয়া খোঁড়াটাকে ভালো করতে পারে। কারণ ও সেন্টার থেকে বার হয়ে গেছে। বুঝতে পারলেন কথা? বাবা, কথা বুঝতে পারলেন? এই জন্যে জলসা হচ্ছে আমার জীবন গড়ার জন্য জলসা। 10,000 টাকা দিলাম, বক্তা 40 বার জান্নাত দিল, তোর বাপও জান্নাতে যাবে, মাও যাবে ভাই। আরে পেয়েছি 10,000 টাকা, আটকাবার কেউ নাই। ওটা তোমাকে সান্ত্বনা দিয়ে বলেছে। বেনামাজের জান্নাতে যাওয়ার কোনো গল্প জোরে বলে নাই। কথা বুঝেছে? শুয়োর যারা খায় তারা জান্নাতে যাওয়ার জন্য আশা করে, কথা বলে। কিন্তু শুয়োর কোনো দিন জাহান্নামে যাবে, কথা বলে না। জলসাই শোনে নাই কোনোদিন, খালি গল্প শোনে। শুয়োর জাহান্নামে যাবে? শুয়োর কোনো দিন জাহান্নামে যাবে না। কিন্তু শুয়োর যারা খাবে তারা জাহান্নামে কেন বলুন তো? শুয়োর খাওয়া, এখানে কে কে শুয়োর খায়? একটাও নাই। আছে? এখানে শুয়োর খাওয়া লোক একটাও নাই। আছে? তাহলে শুয়োর খাওয়া কি জোরে বলে? অতএব হারাম খোর যারা, শুয়োর খানেওয়ালা হলো তারা। কথা বোঝেন নাই? হ্যাঁ বাবাজি, ছেলের বিয়ের পণের টাকা খাওয়া কি হারাম। অতএব এই ছেলের বাপ হলো শুয়োর খানা মাল। এরকম শুয়োর খানেওয়ালা যদি মাথায় টুপি দেয় আর মাথায় পাগড়ি বেঁধে আর পাঞ্জাবে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ফেরেশতা বলছে শুয়োরের গন্ধ মুখে বার হচ্ছে, কুল্লি করে আসবি, এখন আসবি না। কি গো বাবাজি, কথা বোঝেন না? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। জলসা ভাবার জন্য আর জলসা জীবন গড়ার জন্য আমি কবরে কি নিয়ে যাব মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক আপনাকে আমাকে কবরে যাবার সময় কি নিয়ে যেতে বলেছে? 1,05,000 টাকা, বিঘে 10 জমি, খান 5 বাড়ি, গোটা 14 গাড়ি। তা কি জোরে বলেন, বলেন জোরে বলেন। যা ওনারটাই শুনি, আপনারটাই শুনি। ঈমান আর আমল নিয়ে যেতে বলেছেন, হ্যাঁ না? না ঠিক বলেছ ওরা? তো বুকে হাত দিয়ে বলেন, ঈমান আর আমল কতটা বানিয়েছেন, গাড়ি আর বাড়ি কতটা বানিয়েছেন? কি জি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে বাড়ি হবে, কি করে গাড়ি হবে, ব্যাংকে কি করে টাকা হবে, আমার কি করে নাম হবে, ছাত্র চলেছি। ঈমান বাঁচলো কিনা দরকার নেই, আমল হলো কিনা দরকার নেই, আল্লাহ রাজি হবে কিনা দেখার দরকার নেই, এটা বৈধ না অবৈধ দেখার দরকার নেই, আমি সৎ পথে না অসৎ পথে ওটা দেখার দরকার নেই। খালি ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা বাড়লেই হলো। কি বলেন? জানে না? যেটা মুখে বললেন ওটা আসলে করলেন না। যারা মুখে বলে আর কাজ করে না এদেরকে কি বলে? মুনাফিক। বাহ, হাফেজ সাহেব আমার থেকে বুদ্ধি বেশি।
এদের কি বলে? মুনাফিক। আর মুনাফিক জান্নাতে প্রথম যাবে। কথা, আল মুনাফিকু লা ইয়াদখুলুল জান্নাহ, মুনাফিক কোনদিন জান্নাতে যাবে, কোনদিন জান্নাতে যাবে। তো আমি কোন আশায় বসে আছি জান্নাত যাবো বলে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আপনি আর আমি একবার ভাবি বসে বসে যে আমি নিজেকে মুসলমান মনে করি, রাসূলের মাদ্রাসায় বসে আছি, আমি যেটাকে রব বলেছে ওইটা চাই নাই, আল্লাহ যেটা নিয়ে যেতে বলেছে ওটা নিই নাই, যেটা আমার ইচ্ছা গেছে আমি সেটা করছি। আমি তো খোদবাই পড়ি নাই। কি খোদবা পড়িনি? শুরুতেই জলসা শুরু করলাম, যেহেতু আগের বক্তা পুরো মাদ্রাসার জলসা আদায় করে জলসা একরকম শেষ জায়গায় দাঁড় করে দিয়ে গেছে। এখন আমাকে এই অসুস্থ শরীর নিয়ে 12টা পর্যন্ত টানতে হবে। এই জন্য খোতবা ছেড়ে দিয়ে আমি জলসা দিয়ে বেরোলাম। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্যে এইখানে মনে রেখে দেন যে আল্লাহ যেটা নিয়ে যেতে বলেছে ওটা নিয়ে যাব ইনশা, চেষ্টা করব ইনশা। যদি বলেন ইনশা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. قال النبي صلى الله عليه وسلم ظنوا المؤمنين خيرا. وقال أيضا المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, अल्लाह पाके लाखों शुक्रिया, তিনি আমাদেরকে এতটা রাতে ধৈর্য ধরে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় অপেক্ষা করার সুযোগ দিয়েছিলেন। আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই, আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাঠির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে বলে পেটাই। সিস্টেম দুটো, তৃতীয় কোনো সিস্টেম নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন, জোরে বলেন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন, আরো জোরে বলেন, তিনি হলেন
আল্লাহ। এই আল্লাহ শব্দটা এই মজলিসে বসে বলতে পারে না যারা, জেনে রাখবেন নিঃসন্দেহে জান্নাতের খাতা থেকে নাম বাদ দিয়েছে তারা। এরকম মজলিসে বসে যাদের মুখে আল্লাহ বা আলহামদুলিল্লাহ বেরোয় না, জানবেন এরা জান্নাতের যোগ্য না। যদি বলেন কোথায় আছে, তো আপনাকে আমি ওই রকম একটা দলিল বা চ্যাপ্টার দিয়ে চলে যাচ্ছি যেখান থেকে আপনি আঙুল তুলতে পারবেন না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, জান্নাতে যাওয়ার আশা আমাদের সবার আছে। আপনাদেরকে আল্লাহ জান্নাতে দেব বলে জান্নাতের বাগানে বসিয়েছে, এরপরেও আপনি যে জান্নাতি হতে পারবেন না তার নমুনা এমন মজলিসে বসেও আপনার মুখে আলহামদুলিল্লাহ বেরোল না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মৌলভী সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। কাদরিয়া চিস্তিয়া হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোল ডাঙ্গা পাথর চাপড়ি পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলে তবে যা, যাচ্ছিস যখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে 8 মাস। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে গেলেই বাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন, যদি বলেন তিনি হলেন আল্লাহ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ঠিক তারপরেই শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনারা নবী দোজাহানের বাদশাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, অল্প সময় নিজের মনটাকে ধরে রাখি এবং যেটুকু আল্লাহ বলাচ্ছে আল্লাহ যেন বক্তাকেও আমল করার তৌফিক দেয়, শ্রোতাকে আমল করার তৌফিক দেয়। আর আজকে যেমন তার রহমতের প্যান্ডেলের তলাতে বসিয়েছে, কিয়ামতের জন্য তার আরশের তলাতে বসার সুযোগ করে দেয়। আল্লাহুম্মা আমিন বলেন। ওই আমি বলে দিলে তারপরে বলবেন, ওতে মজা নাই, আর ওটা কবুল হবে বলে আশা নাই। কারণ যার কান্না সে কাঁদলে মজা লাগে, অন্যজন কাঁদলে মজা লাগে। জোরে বলেন লাগে। তার নমুনা শুনে নেন। আমি নমুনা ছাড়া আর ওই কি স্যাম্পেল ছাড়া কিছু শোনাই না। আর যতটুকু শোনাবো তা কোরআন ও হাদিস থেকে, বাইরে থেকে না। আপনাদের এলাকায় মাঝে মাঝে ওই কোনো ফাংশন টাংশন রিহার্সাল টিহার্সাল হয় 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 কোনো যাত্রা টাত্রা হয়, ওই যাত্রাতে একটা মেয়ে অভিনয় করছে আর এত কেঁদেছে, কাঁদার এত সুন্দর ঢং যে লোক দেখে মুগ্ধ হয়ে গেছে। আর দূর থেকে বলেছে সত্যি কাঁদার প্র্যাকটিস আছে, মনে হচ্ছে অরিজিনাল কাঁদছে। হ্যাঁ না না, তার কান্না দেখে লোকে হেসেছে আর সাব্বাস দিয়েছে সত্যি কেঁদেছে বাবু। হ্যাঁ না না, কিন্তু তার কান্না দেখে কারোর দিলে ব্যথা লাগে নাই, কেউ কাঁদে নাই। কিন্তু যেই মেয়েটি বাপের বাড়ি থেকে বিবাহের পরে শ্বশুর বাড়ি যাওয়ার সময়তে চোখের পানি টপটপ করে পড়ছে, আর তার আত্মীয়দের কাছে গিয়েছে যাওয়ার সময় বলে গেছে আমি চলে যাচ্ছি, আমার আব্বা নেই, আমার মা অচল, আপনারা একটু নজর রাখবেন। নিজের কথা বলে নেই, মার কথা। যে মেয়েটি বিরহের এই কান্না চোখের কোণে পানি নিয়ে যাবার সময় বলে গেছে, বলেন এই মেয়েটা দেখার পরে, এই মেয়েটা কাছে যাবার পরে
যার যার কাছে গেছে তাদের হৃদয়ের কোণ থেকে পানি এসছে না আসে নাই? আচ্ছা, এ কানতে বলেছে? এ কানতে বলে নাই, তবু কেঁদেছে। আর ও কাঁদার জন্য পুরো রোল করেছে, কিন্তু লোকে হেসেছে, কাঁদে নাই। কারণ এ নিজের কান্না কেঁদেছে আর ওকে ও রোল কাঁদিয়েছে। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? তো যার রোল কাঁদিয়েছে তার কান্নার কোনো দাম নেই, যে নিজের কান্না কেঁদেছে তারটাই দাম। কথা বুঝে এসছে বাবাজি? এবারে বলেন, কোনো জলসায়, কোনো মিলাদে, কোনো ওয়াজে, কোনো নসিহাতে যদি বক্তা আপনাকে সুবহানাল্লাহ বলালে আর আপনি বলেন, তাতে আপনি কিছু পেতে পারেন, নাও পারেন, কারণ ওটা আপনাকে বলিয়েছে, আপনি নিজে বলেন নাই। কথা বুঝে এসছে বাবাজি? বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান হচ্ছে, বাপ মরে গেছে, মিলাদ হচ্ছে, আর চারটে মৌলবি, একটা মুর্শিদাবাদের, একটা বর্ধমানের, একটা নদিয়ার, আর একটা মালদাহের, চারটে মৌলবি দাওয়াত করেছে। গোটা অচিন্তলা এলাকার লোকেদের বলেছে, মিলাদ কাকে বলে একবার যাবি আমাদের বাড়িতে, দেখবি মৌলবি সাহেব কেমন এনেছি। বর্ধমান, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, দেখবি কিরকম মৌলবি সাহেব এনেছে, একবার যাবি খালি। চারটে গরু জবাই করে খাস চালের বিরিয়ানি, গোটা এলাকা হচ্ছে খুশবুতে মোহ করছে। হ্যাঁ, সত্যি বিরিয়ানি একখানা হয়েছে, বিরিয়ানি একখানা হয়েছে। এরকম খাওয়া দাওয়া, এরকম রান্না বান্না। সন্ধ্যা থেকে যখন মিলাদ চলছে, তো সে বক্তা উঠে কবর হাসুরের বয়ান একদম ধুয়ে দিয়েছে, কিন্তু 8-10টা লোক, তার বেশি লোক নাই। দ্বিতীয় বক্তা উঠেছে, তিনি উঠে হাসরের মাঠ একদম ট্র্যাক্টরে করে 52 ভালের ট্র্যাক্টর চষে দিয়েছে। এখন দেখো 6-8টা লোক, তার বেশি লোক নাই। তারপরের বক্তা যা সেজেছে, আর সেজে উঠেছে, আর তার যা গলা তোর, এখন ছাড়িয়ে দিচ্ছে। মাইক ম্যান চিন্তা করছে, গেল আমার মাইকটা, আমার মাইকটা গেল, সর্বনাশ হয়ে। এটা মাঝে মাঝে মানে হাঁক মারছে, মাইকের মনে হচ্ছে ফিউজটা উড়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, 10টা থেকে 15টা, তার বেশি লোক নাই। কেউ বিড়ি খাচ্ছে, কেউ মাচায় বসে আছে, কেউ এখানে ওখানে সেখানে সব জায়গায় বসে আছে। এখন শেষ বক্তা নামিয়েছে, আর বাড়ির ভাইরা চিন্তা করছে, আরে 4 গরুর বিরিয়ানি কে খাবে? বললো, মতো করিস না, তোরা শুনবি না, জোর করে বিরিয়ানি করেছিস, কে খাবে? খাবে দেখি, খামাখা বেকার ফেলতে, বেকার সকালবেলা। এবার চিন্তা ভাবনা করছে। এবার শেষ বক্তা উঠে চিন্তা করছে, আর বকে লাভ নেই। 3জন যা বকেছে, কেতা কেচে দিয়েছে। অল্প করে 2-4টে কথা বলে জিজ্ঞাসা করছে, বাবারা তা দোয়া করে দিয়ে গেল, রাত অনেক হয়ে গেছে। বলছে, হ্যাঁ, কার নামে করবো? তোর বাপের নামে। কার নামে করবো? তুই ভাড়া করে নিস কি করতে? আমার বাপের নামে দোয়া করো। আর শুরু করছে। এ তখন চিন্তা করছে, ওরা চিল্লে ডাকতে পারে নাই, আমি একটু দোয়া করে শুরু করি। ও হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঘরে যে বসে বসে গল্প করছিল, সে চিন্তা করছে এইবার যেতে হবে। আখিরি মোনাজাত শুরু হয়েছে, মোটেই দেরি করা যাবে না। যে তাস খেলছিল সে উঠেছে, চার দোকান থেকে সে উঠেছে, যে যেখানে বসে বিড়ি খাচ্ছিল, যেই শুনেছে রব্বানা যালামনা, পেচ্ছাপ করছে, বলছে তুই আয়, আমি যাবো, দেরি করিস না, এই চান্সে বসতে হবে। পেশাব করে পানিও নিলে না, বিড়ি খেতে খেতে ছুটে চলে এসেছে। এর দোয়া যখন শুরু হলো, তখন হুড় করে লোক ঢুকছে। দোয়া করেছে, রব্বানা তাকাব্বাল মিন্না। আর এত লোক ঢুকেছে, মনে হচ্ছে বাড়িওয়ালা জায়গা পাবে না। তখন সব বক্তা মনে মনে করছে, দোয়া কবুল হয়ে গেছে। এসব ফেরেশতা ঢুকছে, মানুষ না। কিন্তু যে কটা এসেছে, একজনও পেচ্ছাপ করে পানি। জোরে বলেন নেয় না। এই সময় দোয়া করছে, চিন্তা করছে, 4 ভাই বসে বসে চিন্তা করছে, ওরে কাউসার বললে কি? বলে শাল পাতায় কুলোবে। বললে না। তখন সত্তার বলছে, তুই যে বললি খাবার লোক হবে না, এখন যা মনে হচ্ছে শাল পাতায় কুলোবে না। মৌলভী সাহেব দেখেছেন দোয়া কবুল হচ্ছে, যখন একটু ঝেড়ে দোয়া করে, আল্লাহ আল্লাহ
আল্লাহ বলে ফেরেশতা তাড়াতাড়ি যা। ফেরেশতা এসে নেমে দেখে মোল সাহেব কেঁদে খুন হয়ে গেছে। তবে যার বাপ মরেছে সে কাঁদে না, আর যে কাঁদছে ও শালার বাপ এখনো মরে না। আল্লাহ বলছে ফিরে আয়, মাল নিয়ে ঢালিস না। কি গো, যার বাপ মরেছে ও কেঁদেছে না মোল সাহেব কেঁদেছে? এ দোয়া কবুল হবে? কিছু হবে না, কারণ যার কাঁদার কথা ছিল সে কাঁদে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ইযা মাতা ইবনে আদামিন কাতামালাহু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া, ইলমিন ইয়ানতাবিউ বিহা, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মতে আমি রাসূল তোমাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি, আদমের বেটা যখন মরে যাবে, আদমের বেটা মরে যাবে, পৃথিবীতে কেউ থাকে নাই, কেউ থাকবে না। আদমের বেটা যখন মরে যাবে, আমি রাসূল বলে যাচ্ছি তিনটে কাজ করে যাবে। একটা সাদকায়ে জারিয়া করে যাবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাবে। ইলমিন ইয়ানতাবিউ বিহা, এমন একটা ইলম শিখে যাবে যেটা তোমার লাভ হবে, তুমি চলে যাওয়ার পরে মানুষের লাভ হবে, কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পাবে। আল্লাহর নবী বলে উম্মত যাবার সময় একটা যোগ্য ছেলে রেখে যাবে। কি রেখে যাবে? কথা বলেন, কি রেখে যাবে? একটা সন্তান রেখে যাবে, যে সন্তান আপনার কবরের কাছে গিয়ে হাতটা তুলবে আর কবরের মাটি ছুঁয়ে হাতটা তুলে বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন যা সুধী মানুষেরা, রাসূল শুনিয়েছেন যোগ্য ছেলে রেখে যাবে। এরা মরার সময়তে বলে যাবে, ভালো করে মিলাদ দিবি। ছেলেরা চিন্তা করছে হাফেজ সাহেব দেখে নিবি, বাড়িতে সবিনা দিবি, কলমা খানি আর কুল খানি দিবি, তোর বাপ কুল খেয়ে খেয়ে জান্নাত দিয়ে চলে যাবে। কবরে বসে বসে বেকার বসে থাকবে, এক ঝুড়ি কুল নামিয়ে দিবি, দুটো করে খাবে আর গাছের চারা। খুব অচ্ছুত কথা। তুই কার কাছে শিখলি কুল পড়তে হবে? কে বললে তোকে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনালেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, দুজনে শুনালেন সন্তান দেখে যাবি, অন্য কাউকে রাখবি না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, নমুনা শুনে নেন, কোরআনটা মিলিয়ে নেন। আমার আব্বা মরার আগে বারবার আমার সঙ্গে বলে, আব্বা কিছু টাকা দে। আমি জিজ্ঞাসা করি, আব্বা তুমি কি নেবে বলো, কোন জামাটা নেবে বলো, কোন জামাটা পছন্দ, কোন লুঙ্গিটা পছন্দ বলো, কি খাবে বলো, কি তোমার পছন্দ বলো, যা বলে সব কিনি। খালি মাঝে মাঝে বলে 1000-5 টাকা দে। চিন্তা করছি বুড়ো বয়সে টাকা কি করবে, টাকা নিয়ে যা হয় হোক, যা হয় হোক, একটা 25 তোলার টাকা বাপের কাছে দিই। কি বলে, জলসা করে বাড়ি গেছি ভোরের সময়, আব্বা এসেছিস? হ্যাঁ আব্বা এসেছি। বউ ঘুমাচ্ছে, বেটি ঘুমাচ্ছে, বাড়ির লোক ঘুমাচ্ছে, কে জেগে আছে? বা আহারে, হ্যাঁ আব্বা তুই ঘুমাও নাই? বলছে ঘুমাও বলে শুয়েছি, আজকে চোখে ঘুম লাগে নাই, খালি মনে মনে হচ্ছে তুই আসবি, কখন আসবি কি জানি। হা হা, দাড়ি অর্ধেকের বেশি পেকে গেছে, 3 ভাগে গেছে, একটা দুটো পাকা কাঁচা। এখনো পর্যন্ত বাপ ভাবে বাচ্চাটা আমার কোথায় গেছে। আমি আর বাচ্চা আছি না, বুড়ো হয়ে গেছে। গোটা দেশের লোক বলে বুড়ো, 7 ক্রস করে বেরিয়ে চলে গেল। এখনো পর্যন্ত বাপই শুধু ভাবে আমার বাচ্চাটা এখনো বাড়ি আছে। হ্যাঁ না বলে, এ হচ্ছে বাপ। বাড়ি গেলাম, নামাজ টামাজ পড়ে বসেছি, সেই একটাই কথা, দে না 1000-5 টাকা। মনে মনে কোনদিন মরে যাবে আর আফসোস থেকে যাবে, 5,000 দিয়ে বাপের হাতে বাপ খুব খুশি। তারপরে নাস্তা পানি করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে ফুক করে বাপ কোথায় চলে গেছে আর খুঁজেই পাই না। মাকে বললাম, আব্বা কই? ওই তোর বাপ কবে কোথায় গেছে আর কাকে বলে গেছে? হে লোক কোথায় গেছে, পয়সা দিয়েছি নাকি? কারণ মা জানে পয়সা পেলে ও মালাপ থাকে না। পয়সা দিয়েছি নাকি? আমি বললাম হ্যাঁ। কদিন থেকে খালি বলছিল 10-5,000 10-5,000 দিল। যা সব বনাস করছি, 5,000 দিয়েছিস, ও এখন আসবে না, পাখি কোথায় চলে গেছে, যাক ও ঠিক আসবে, চিন্তা করে যা। 5,000 টাকা নিয়ে বাপ চলে গেছে। 2 দিন আর বাড়ি আসে না।
দুদিন পরে জলসা করে ফের বাড়ি ফিরেছি, দেখি হ্যাঁ জায়গায় ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা কোথায় গিয়েছিলে? বলে এখন বস, মুখ হাত পা ধো, চা পানি খা, ঠিক সময় বলবো। নাস্তা পানি খেয়ে দুপুরবেলা ভাত খেতে বসেছি। আমি বলছি আব্বা কোথায় গিয়েছিলে? বলছে বাপ তুই কিছু মনে করি না, তুই হপ্তাহ রেগে যাস, আমার ভয় লাগে। হ্যাঁ কি হয়েছে বলো না? বলছে শোন, কোনদিন মরে যাবো, আর মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না, যার সামনে শীত আসছে, ভয় লাগছে। কি হয়েছে বলো না? বলছে শোন, আমি আমার পীর সাহেবের বাড়ি গিয়েছিলাম। আমি ভালো করতে বললেই হয়, বলে রাগ করেছিল তুই? আমি কি বলো না? বলছি 5,000 টাকা যে দিয়েছিলাম, কি করেছি শোন, পীর সাহেবের বাড়ি গিয়েছিলাম, আর বাড়িতে গিয়ে পীর সাহেবের সঙ্গে সালাম মোসাফা করেছি, আর হুজুরকে 3,000 টাকা দিয়েছি। কেন? বলছে আমি দিয়ে এসছি আর বলে এসছি হুজুর, আমি মরে গেলে আমার জানাজাটা আপনি পড়বেন, আমি আপনার হাতে বায়াত, আপনি আমার পীর আর আমি আপনার মুরিদ, আপনি আমার জানাজাটা পড়ে দেবেন। তবে সেই সময় আমার বাচ্চার মাথা ঠিক থাকবে না, আমি বাপ চলে গেলে আমার ছেলে মেয়েদের মাথা ঠিক থাকবে না, তাই তুই একটা কাজ করিস, বাবা রাগ করিস না, একটা খবরটা দিস। আমি হুজুরকে বলে এসেছি যে হুজুর আপনার যাওয়া আসার খরচা বাবদ আর আপনার হাদিয়া বাবদ এই 3,000 টাকা আপনাকে আমি অগ্রিম দিয়ে গেলাম আমার জানাজা পড়ার জন্য। মনে মনে চিন্তা করছি কিরকম পাগল লোক, দেখো দিন, যা বাপ যা করেছে ভালো। আর 2,000 বলে, আর 1,000 টাকা নিয়ে দুটো ভালো লুঙ্গি কিনেছিল। আর লুঙ্গি কি হবে, তত সব লুঙ্গি আছে? বলছে না ওজনে নাই, ওই পশ্চিম পাড়ার হাজি সাহেব ওকে একটা দিয়েছি, আর আমাদের মুয়াজ্জিনকে একটা দিয়েছি। ছিল যে বলছে হাজি সাহেব গোসল দেবে আর মুয়াজ্জিন কবর খুলবে, তাই ওদেরটাও আগে দিয়ে দিয়েছি। আর 1,000 টাকা বলে, 1,000 টাকা যারা ওই মাটি ফাটি খোলে, কোদাল টোদাল খোলে, ওদের 4 জনকে দিয়েছি। বলে তোরা নিয়ে আমার ছেলেদের সে সময় বিরক্ত করিস না, আমি সবার ঋণ দেনা মিটিয়ে দিয়েছি বাপ, তোর চিন্তা নাই, তোর টাকা আমি কাজে লাগিয়েছি, খারাপ না। আমার গল্পটা মনে রাখবেন, তারপর কোরআন শরীফ শোনাবো। বাবাজিরা, সোনারা, লালেরা, এখন আমি জলসা করছি, আসছি যাচ্ছি, বাপ বয়স হয়েছে, কথা বোঝেন নাই, বাপ বয়স হয়েছে, একদিন অবস্থা খুব খারাপ, বাপের কাছে রয়েছি, হুট করে আব্বা মারা গেছে। যেমনি মারা গেছে তো আমি প্রথম ফোন করছি পীর সাহেবের কাছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আগামীকাল জোহরের বাদে বাপের জানাজা, আপনাকে জানাজা পড়াতে বলে গেছে। হ্যাঁ বাবা, খুব ভালো মানুষ ছিল গো, খুব ভালো মানুষ ছিল গো, বলে গেল বাবা। তা বেশ। তারপর দিন সকালবেলা হুজুর উঠে চুল দাড়ি কেটে একদম নতুন বরের মতো সেজে ক্রিস করা জামা পরে মাথায় পগড়ি বেঁধে চলে এসে, এদিকে বাড়িতে কান্না রোল চলছে, হুজুর এসে নেমেছে। আমাদের তাড়াতাড়ি সব ছেড়ে হুজুরে এসে বলে কথা, ছুটে মোসাফা করলাম, আনলাম, পাশে বসে একবার মুখের কাছে বসে সালাম দিয়ে বলল, চলে গেছো বাবা, আল্লাহ তোমার ভালো করে দাও, ঢাকা দাও। ঢাকা দিয়ে হুজুর একদিকে বসলো, আর আমরা নাস্তা পানি করিয়ে হুজুরকে খাতির করে রাখলাম, বাপের জানাজা হয়। এরপরে পশ্চিম পাড়ার হাজি সাহেবকে ডাকলাম, চলুন গোসল দেবেন। ও এসে গোসল দিলে, মুয়াজ্জিন সব লোক ডেকে কবর খুললে, এরপরে জানাজা হলো। খুব ভালো করে মনে রাখবেন কথাটা, এরপরে জানাজা হলো। আর জানাজার পরে হুজুর যা দোয়া একখানা করলো, উফ, গোটা মজলিসের মানুষের চোখে পানি, বুক ভরা ব্যথা, কান্না কাকে বলে। দোয়া হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে, সবাই যাওয়ার সময় বলছে, জয়নাল তোর বাপের সত্যি বুদ্ধি আছে, পীর একখানা ধরেছে, একেই বলে দোয়ারে তোর বাপ যদিও জান্নাতে যেত না, এবার যাবেই যাবে। এটা মানুষের ধারণা, আপনার আমার নমুনা, বলেন সত্যি এতে জান্নাতে যাবে? হলো না। তারপরে পীর পালালো, সব পালিয়ে গেল, ভুলে গেল। আল্লাহ পাক বললেন না, এটা না। রাসূল বললেন এটা না। ওই যে পীর এসেছিল, ওর ভেতরে কোনো ব্যথা ছিল? কিচ্ছু ছিল না। যারা কবর খুলেছে ব্যথা ছিল? কিচ্ছু ছিল না। বলেন আমি এখানে কথা বলছি, জলসা করছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠেছে, তুলবো না, দেখবো কে, রেখে দেবো। এখন মোবাইল যেমনি বেজেছে, দেখি তো আমার মেয়ে। কি হলো মা, কি হলো রে? বলছে আব্বা তাড়াতাড়ি বাড়ি এসো, দাদু মারা গেছে। যদি এই খবরটা আমার কানে পড়ে, জলসা হবে না বন্ধ হবে? আমি বলতে আপনাদের কাছে বাধ্য, আপনারা আমাকে ক্ষমা করবেন,
আমি আর কথা বলার মতো পরিস্থিতিতে নেই, আমাকে ছেড়ে দেন, আমার আব্বা মারা গেছে। হ্যাঁ না না, এরপরে আমি এখান থেকে গাড়ি উঠবো, মনে থাকবে মালসলারা পয়সা দিয়েছে না দেয় না? আর যদিও টাকা দিয়েছে গুনে দেখার সময় হবে, যা দিয়েছে পকেটে ভরে নিয়ে গাড়িতে চেপে পড়বো। ক টাকা দিয়েছে দেখবো না, টাকা পেলাম কি পেলাম না ভাববো না, ড্রাইভারকে বলবো তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে, চল ব্যাক চল। গাড়িটা ঝড়ের মতো 100-র উপরে চলছে, আর আমার খালি মনে হচ্ছে কি হলো, চালা না গাড়ি, একটু জোরে চালা। তো ড্রাইভার বলছে আপনি আরাম করুন, গাড়ি গতিতে যাচ্ছে, এর থেকে জোরে চালালে বিপদ হয়ে যাবে। তো তখন চোখের পানি চোখের কোণে দাঁড়িয়ে আছে, আর শোনাচ্ছে আমার তো বিপদ যা হবার হয়ে গেছে, আর কি হবে, এলে চালা। কথা বোঝেন না, বোঝেন নাই? আমার আল্লাহওয়ালা ভাইরা, একবার মনে হবে যে কাল আমার বাপের জানাজা হবে, দেশের লোক আসবে, আমার দাড়ি মোছটা এখনো কাটা হয় নাই, আমার মাথার পাগড়িটা পরিষ্কার নেই, এ জামা পাল্টাতে হবে, মনে হবে? ওই নোংরা জামাতে আর ওই রকম দাড়ি মুখেতে বাড়িতে যেমনি গিয়ে ঢুকেছি দরজার কাছে, ছোট্ট ভাই দুটো ছুটে এসে হাতটা ধরে বলেছে, বড় ভাই আজ থেকে এতিম হয়ে গেলাম, আজ এতিম হয়ে গেলাম, আর কোনোদিন আব্বা আসবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, দুই ভাই বোনদেরকে কাছে বসিয়ে রেখে বাপের মুখের কাছে বসে মুখের কাপড়টা তুলে যখন বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভেতর থেকে চোখের পানি ঠিক আসবে, আর মনে হবে আব্বা আমি তোমার এত বড় অত হতভাগা সন্তান, এত বড় অপদার্থ সন্তান, যে তোমার শেষ সময়ে তোমার কোলের কাছে একটু বসতে টাইম পেলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজন্য সুধী মানুষেরা, ওদিন আমার মুখ থেকে বেরোবে কাফনের কাপড় আনতে হবে। ছোট ভাই ছুটতে ছুটতে কাপড় আনতে চলে গেছে, ছোট ভাই ছুটতে ছুটতে কাপড় আনতে গেছে, আর আমার হাতে সেদিন শাবল আর কোদাল উঠেছে, চলো আব্বার কবর খুলতে হবে। বন্ধু সত্য কথা বলেন, ওই বাপের কবর খুলতে যখন আমার মতো হতভাগার ছেলে যাবে, কোদালের চোটটা মাটির উপরে পড়বে, আর ভিতর থেকে চোখের পানি অটোমেটিক আসবে, আর মনে মনে হবে আব্বা তুমি আমার জন্য 3 তলা বাড়ি করেছো, মার্বেলের বাড়ি করেছো, সুন্দর গাড়ি আর বাড়ি করে দিয়েছো, আমি তোমার জন্য বাড়ি করতে এসেছি, এ বাড়ি থেকে তোমাকে আর কোনোদিন ফিরে যেতে হবে না। বাপের কবরের মাটি উপরে আসবে, আর বেটার চোখের পানি কবরের ভেতরে যাবে, যাবে না যাবে না? বন্ধু বাপের জন্য কাফনের কাপড় উঠে গেছে, কবরটা খুলে বাড়িতে বসে কাফনের কাপড়ে যখন কাঁচি চলবে, চোখের পানি কাফনের উপরে পড়বে। কাফন কাটার পরে ছোট ভাইকে বলেছি যা পানি গরম করে নিয়ে আয়, আব্বাকে গোসল করাতে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপের গোসল যখন বেটা দেবে আর পানি দিয়ে বাপের শরীরটা যখন ভালো করে ধুইবে, চোখের পানিটাও গোসলের পানির সঙ্গে পড়বে, আর মনে মনে হবে আব্বা 12 বছর তুমি আমাকে কোলে করে গোসল করিয়েছো, আজ আমি তোমাকে গোসল করিয়ে দিচ্ছি, আর কোনো দিন গোসল করতে হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপের গোসলের পানি যত পড়বে চোখের পানিও তত পড়বে। গোসলের পরে কাপড় পরিয়ে কর্পূর মাখিয়ে সুন্দর আতর সেন্ট মাখিয়ে খাটে তুলে দিয়ে জানাজার নামাজ যখন হবে, জানাজার নামাজটা পড়ার পরে কবরে বাপকে নামিয়ে দেবে, আর বেটা বাপের সাথে কবরে নেমে মুখের কাপড়টা খুলে বলবে আসসালামু আলাইকুম আব্বা, সারা জীবন বলতে তুই বাড়ি না আসলে আমার বিছানায় ঘুম আসে না, আজ থেকে আমি প্রতিদিন জলসায় যাব, কিন্তু আমার জন্য অপেক্ষা করে দরজার কাছে কে বসে থাকবে, কই যাবার সময় বলে গেলে না আজ থেকে বাড়ি আসবো, আওয়াজ দেবো, কতক্ষণ পরে কে দরজা খুলবে জানি না, তোমার মতো এক ডাকে সাড়া দেবার মতো বাপ আর কোনো দিন আসবে না। বাপের কবরের কাছে বসে বসে মনে হবে আব্বা আমি ফোন করে বলেছি অন্ধকার হয়ে গেছে, বাচ্চারা স্কুল থেকে আসে নাই, তুমি আমাকে বলেছো চিন্তা করেছি না, তোর বাচ্চাকে আমি এনে দেবো, তোকে ভাবতে হবে না। কাল থেকে আমার বাচ্চারা তো স্কুলে যাবে, কিন্তু বাড়ি না আসলে কে যাবে আব্বা? তুমি তো আমাকে সান্ত্বনা দিয়ে এতদিন দেখেছিলে, আজ থেকে যন্ত্রণা কে মিটাবে? ওই বাপের কবরের ভিতরে বসে যখন মনে হবে, তো বাপের লাশের মুখটা খুলে বেটার চোখের পানি টপ 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 করে পড়বে, পাড়ার লোকেরা ডাকবে ওঠ, বাপের কবরে কতক্ষণ থাকবি, ওঠ। বাপের কবর থেকে উঠে উপরে বসে, আর মানুষ যখন বাঁশটা ঢাকা দিয়ে মাটি দেবে, গোটা কবরে মাটি ঢাকা দিয়ে সবাই ব্যাক করে চলে গেছে, বেটা চুপচাপ বসে আছে, চলে যাবেন না। যদি কেউ ডাকে
তার ডাকে সাড়া দেবেন না। সবাই চলে গেছে, মাটি দিয়ে কেউ খানা খাবে, কেউ বাড়ি যাবে, কারোর দরকার আছে, কারোর অফিস, কারোর আদালত, সবাই যাবে, আপনি যাবেন না, আপনি চুপচাপ বসবেন। সবাই যখন চলে গেছে, কবরের উপরে হাতটা ভালো করে বুলিয়ে দিয়ে বলবেন, আব্বা আর তো জীবনে কোনোদিন তোমার পাশে বসতে পাবো না, আর তো জীবনে কোনোদিন তোমার পায়ে হাত রাখতে পাবো না, তাই কবরের মাটির উপরে জনমের মতো শেষ হাতটা রেখেছি। হাত দুটো যখন ধুলোতে ভর্তি হয়ে গেছে, তখন হাত দুটো আকাশের দিকে তুলে রবের কাছে বলে দিন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপের কবরের কাছে বসে বাচ্চা যখন করুণ স্বরে রবের কাছে হাতটা তোলে, আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফেরেশতারা, কে কার কাছে বসে আছে, কে এমন করে কাঁদে? বলে হাজা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক কবরের কাছে বসে বসে কান্না করে। কারণটা কি? বলছে আল্লাহ, অসহায় বাচ্চা নিরুপায় হয়ে আর জনমের মতো সে সাথী হারিয়ে কবরের কাছে বসে হাতটা তুলেছে। আয় আল্লাহ, তোমার দরবারে দুটো হাত তুলে কাঁদে। আল্লাহ জিজ্ঞাসা করে, কি বলে, কি চায়? বলে রব্বুল আলামিন, আল্লাহ তুমি যেটাই বলতে বলেছো, তুমি যেটা শোনাতে বলেছো, তোমার বান্দা ওটাই শোনায়। আর তোমার কাছে হাত তুলে বলে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শিশুকালে শত অপরাধ করেছি, শত অন্যায় করেছি, জুলুম করেছি, বহুবার বেয়াদবি করেছি, আব্বা বলে যেমনি ডেকেছি বাপের কোলেতে ঠাঁই পেয়েছি। ওগো রহমানুর রহিম, বাপ বেটাকে যতটা ভালোবাসে তুমি তার থেকে বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসো। তোমার এই ভালোবাসার কসম দিয়ে বললাম, মাবুদ আমি বেটা দুটো হাত তুলেছি, আপনি আমার আব্বাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ দেখেছি বাচ্চার চোখের পানি কবরে, বাচ্চার চোখের পানি কাফনে, বাচ্চার চোখের পানি রয়েছে ওর গোসলের পানিতে। ও ফেরেশতারা সাক্ষী থেকে যা, বাচ্চার চোখের পানির কারণে কবরের আযাব থেকে আব্বাকে মাফ করে দিলাম। আর বেটার কান্নার কারণেতে বাপ বেটা দুজনকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ রাসূল শুনালেন, যাবার সময় যোগ্য ছেলে রেখে যাও। আপনারা আমার নমুনা, মরার পরে কিছু টাকা মোল সাহেবকে দিয়ে দোয়া করাও। কি গো বাবা, ওই শুরুতে বলেছি এই পৃথিবীতে যাবার সময় যে বিকলাঙ্গ থেকে এসেছে, ওকে পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারে না। আর আপনি আমি বিকলাঙ্গ হয়ে কবরে গেলে আমাকে ভালো করার আর কোনো কিছু পাওয়া যাবে না। এই জন্য শুনিয়ে রেখে দিচ্ছি, আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমি আপনি মনে রেখে দিই, আমি আপনি মনে রেখে দিই, রাসূলের সুন্নাত আমাদের জিন্দেগিতে আনবে ইনশাআল্লাহ। জোরে বলেন আনবে ইনশাআল্লাহ, আনবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ পাক শুনেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল জালাল শুনছে ফেরেশতাদের কাছে, বিশ্ববাসীর কাছে, ও পৃথিবীর মানুষ শোনো, তোমার রবের এইটা ফয়সালা, এই ফয়সালা কোনোদিন পাল্টাবে না। আমি আল্লাহ, আমার কাছে তোমার সিজদা হবে, তোমার মাথাটা আমার কাছে নিচু হবে, তোমার মাথাটা আমার পায়েতে নিচু হবে, অন্য কোথাও হবে না। আর আমার পরে আব্বা মায়ের কাছে নিচু হবে, কারোর কাছে নিচু করিস না। আমি আল্লাহ ক্ষমা করতে পারি, আব্বা ক্ষমা করতে পারে, আর কেউ ক্ষমা করতে পারে না। কি গো বাবাজিরা, আমি আর আপনি বলেন, আল্লাহর ফয়সালা মোতাবিক মা বাপের কাছে মাথা নিচু করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। জোরে বলেন, করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে মা আলাদা খাবে তো নাকি? কথা বলেন, মা আলাদা খাবে তো? একসাথে আছে তো বন্ধু? মা বাড়িতে জায়গা পেয়েছে তো?
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আব্বা আছে কাছে? ভাবেন বসে বসে, আপনি আর আমি জান্নাতের আশা করছি, আপনি আমি জান্নাতে যাব ধারণা করছি। আল্লাহ নবী বলছেন জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু, তোমার আব্বা মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। ওই জান্নাতটাকে ঘর থেকে তুমি আগেই বার করে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তোমাকে আমাকে মানুষ করতে আজ মুর্শিদাবাদের মানুষ শান্তির মুখ দেখেছো, পাকা বাড়ি দেখেছো, সরকারি ঘর পেয়েছো, অনেক সুখে বাস করছো, আর মনে হয় না? হ্যাঁ না বলেন? একদিন মাটির ঘরের ভিতরে কলা গাছের পাতা দিয়ে, খেজুরের ডাল দিয়ে ছোট্ট ঝুপড়ি করে তোমাকে আমাকে মানুষ করেছে। প্রতিদিন খেতে যখনই বসেছে বাচ্চাকে পেট ভরে খাইয়েছে, নিজের পেটটা ভালো করে ভরে নাই, খাইয়ে দিয়ে চোখের পানি ফেলে বলেছে আল্লাহ পেটে যখন জায়গা দিয়েছো ওকে দুটো খাবারের ব্যবস্থা করো। দুটো খাবার যখনই যেমন পেয়েছে ওটা খাইয়েছে। আর বারহা প্রত্যেক ওয়াক্তে প্রতিদিন সন্তান দোয়া করেছে আল্লাহ আমার বাচ্চাদের একটু থাকার ব্যবস্থা করে দাও, আমার বাচ্চাদের সুখের ব্যবস্থা করে দাও। পিতামাতা সেই চোখের পানি পড়ে 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 আপনার পাকা বাড়ির সব ভিত তৈরি হয়েছে। বোকাই এমনি হয় নাই, তোমার কেরামতিতে হয় নাই, তোমার ক্যালিতে হয় নাই, ওটা মা বাপের চোখের পানিতে হয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সন্তান মানুষ করতে গিয়ে বুকের হাড় পাঁজর কালো হয়ে গেছে, কিন্তু কখনো বাচ্চাকে ফেলে দেয়, কখনো বাচ্চা ফেলে দেয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, খুব ভালো করে মনে রাখবেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে মা সারাটা জীবন নষ্ট করেছে। অসুস্থ বাচ্চা স্কুল থেকে বাড়ি ফিরে এসে খালি পেটটা ধরে বসে গেছে আর বলেছে মা আমার খুব পেটে যন্ত্রণা করছে। মা ছুটে এসে বলছে কি হলো রে? পেটে লাগছে। কোলে করে নিয়ে ছুট ডাক্তারখানায়। আর আমাকে কোলে করে নিয়ে যাবার কেউ নেই। ছেলে বলবে হ্যাঁ অসুখ হয়েছে, চলো দুটো ট্যাবলেট খাওয়াও। বিবি বলবে দুটো ট্যাবলেট এনে দে, কিন্তু মায়ের মতো দরদ ভরা ব্যথা নিয়ে কোলে করে আর কেউ নেবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বাচ্চাকে কোলে করে ডাক্তার বাড়িতে নিয়ে গেছে, তো ডাক্তার বলছি এত বড় ছেলে কোলে নেয়, তুমি এত বড় বাচ্চা কোলে করে চলতে পারো? তো সেদিন মা বলেছে না না, আমার ছোট্ট ছেলেটার জন্য এমন করে বলবেন না। ডাক্তার সব দেখার পরে বলেছে তোমার বাচ্চার অবস্থা খারাপ, ভেতরে একটা অ্যাপেন্ডিক্স হয়ে গেছে কিংবা একটা টিউমার হয়েছে, অপারেশন করতে হবে। পয়সা কত লাগবে? বলে বেশি লাগবে না, 1050 হলেই হবে। ওর তো 5000 টাকায় ঘরে নেই, 50 কোথায় পাবে? চিন্তায় মাথা ঘুরে গেছে। বাচ্চাকে হসপিটালে রেখে, নার্সিংহোমে রেখে বাড়ি এসছে স্বামীকে দেখা করতে। স্বামী সারাদিন কাজ করে বাড়ি ফিরেছে। কোথায় গিয়েছিলে? বলে কচির শরীর খারাপ, ডাক্তার বাড়িতে, এই অবস্থা, টাকা লাগবে। ছুটে এসছে দুজনে, তাকিয়ে দেখাচ্ছে বাচ্চা ছটফট করছে। একটা ট্যাবলেট খাইয়েছে, বাচ্চা ঘুমাচ্ছে, মুখের থেকে তাকিয়ে বাপও কাঁদছে আর মাও কাঁদছে, আর চিন্তা করছে কি করে বাঁচাবো, এত টাকা তো নেই। বসে বসে চিন্তা করছে, বসে বসে চিন্তা করছে। ভিটে বাড়িটুকু তো সরকারি জায়গার উপরে, ও টাকা তো দাম পাওয়া যাবে না। আর একটা রিক্সা আছে, ইঞ্জিন ভ্যান আছে, ওটা বেচলেও 50,000 হবে না। তাহলে ডাক্তারের ফিটা দেবো কি করে, অপারেশন করবো কি করে? চিন্তার শেষ নেই। মাথায় হাত দিয়ে বসে কাঁদছে, তো দিবি গায়ে হাত দিয়ে বলছে কাঁদবেন না, ব্যবস্থা আমি করব। ডাক্তারকে বলে গেছে আপনি ব্যবস্থা করুন, সকালে টাকা পেয়ে যাবেন, সকালে টাকা পেয়ে যাবেন। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, অল্প সময় কথা শুনে রেখে দেন। ওর বাপ বলছে তুই কোথায় লটারির টিকিট কাটবি নাকি? তুই তো আমার টাকা কোথায় পাবি? বলে পাবো ঠিক, তুমি চুপ করে বসো। রাতের বেলা বাড়ি এসে রান্না বান্না সুন্দর করে খাওয়া দাওয়া করছে। ওর বাপকে খেতে দিয়েছে, বলছে তুই খা, আমি খাবো না, তোর পেটে তুই খা, মরণ খাওয়া, আমি খাবো না। আমার বাচ্চা মৃত্যুর মুখে ফেলে রেখে এসেছি, আর তুই আমার জন্য ভালো করে রান্না করছিস, খাবো না, যা। বলছে শোনো, খাও। তুমি বাপ, তোমার কষ্ট হয়, আমি মা কি হচ্ছে তা আমি জানি, আর তোমাকে বোঝাবো না, কোনো মতে বুঝবে না, খাই না। মাথার কাছে রেখে দিয়েছে খাবার, শুয়ে গেছে দুজনা। সকালে ঘুম থেকে উঠে গোসল করে জামা কাপড় পরে স্বামীকে বলছে চলো। বলছে কোথায়? বলছে চলো, বাচ্চাকে অপারেশন করতে হবে, চলো।
স্বামী স্ত্রী দুজনা চলেছে টোটোতে চেপে। আমার আল্লাহওয়ালা ভাইরা নার্সিংহোমে যাওয়ার একটু আগে সোনার দোকানের কাছে নেমেছে। ও স্বামী স্ত্রী দুজনা সোনার দোকানে ঢুকে স্বর্ণকরের সামনে বসে দুজনা পাশাপাশি বসেছে, আর গোলার চেনটাকে কাজ করে টেনে ছিঁড়ে নিয়েছে। আর ছিঁড়ে নিয়ে স্বর্ণকরের হাতে দিয়ে বলেছে, এটাকে নিন আর টাকা দিন। ওই দিন স্বামী টুক করে ধরে নিয়ে বলেছে, বেচবে না। এটা কেন বিক্রি করছো? এই চেনটা আমি জানি, যেদিন মৃত্যুর সময় তোমার আব্বা শেষ সময় বিছানায় শুয়েছিল, ওই দিন এই চেনটা তোর গলায় পরিয়ে দিয়ে বলেছিল, এটা তোর মায়ের স্মৃতি, আমি লুকিয়ে রেখেছিলাম, তোকে দিলাম, তুই রাখ, এটা নষ্ট করিস না, আমার শ্বশুরের শেষ স্মৃতিটা। আর তোকে বিক্রি করতে হবে না, রাখ, আমি বিকল্প করব, কিন্তু তোর সোনার চেন বেচতে হবে না। সেদিন মা বলেছে, শোনো, কিছু মনে করবে না, একটা কথা বলি। বলে কি? বলে এই চেনটা গলায় দিয়ে একটা আব্বাকে মাটিতে পুঁতে রেখে বাড়ি এসেছি, চেনটা গোলাতে রেখে আর একটা আব্বাকে পুঁততে চাই না, তাই চেন যায় যাক, আমার আব্বা ফিরে বাড়ি যাক। সোনার চেনটা বিক্রি করে টাকা নিয়ে ছেলেকে সুস্থ করে বাড়ি যখন ফিরছে, বাচ্চাকে কোলে নিয়ে আসছে, আর বাচ্চা মায়ের গোলাতে হাতটা দিয়ে বলেছে, মা তুমি চেনটা পরে আসো নাই, ভুলে গেছো? মায়ের চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে, আর বলেছে, শোন আব্বা, আমার চেন আমার গলাতে আমার বুকের উপরে চেপে আছে। ওরকম একটা চেন কেন রে? যদি 1 ডজন চেন থাকতো আর প্রয়োজন পড়তো আমি সবটা বিক্রি করে দিতাম, তবু তোকে ফিরিয়ে নিয়ে যেতাম, তোকে রেখে যেতাম না। আমার আসল চেন তো তুই আমার বুকে আছিস, আর আমার কোনো চেন লাগবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপের শেষ স্মৃতি হারিয়ে সন্তান বুকে নিয়ে মা বাড়িতে ফিরেছে, একবারও ভাবে নাই যে আমার বাপের শেষ স্মৃতি চলে যাচ্ছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, একটা সন্তান এখানে এমন আছে যে মা সেদিন তার শেষ স্মৃতি হারিয়ে আপনাকে আমাকে কোলে করে বাড়ি ফিরেছে। মায়ের বিপদের সময় আমি আপনি কখনো এরকম একটা কাজ করেছি যে হাতের আংটি আর হাতে রাখবো না? আজকের এটা মায়ের অসুস্থতাকে দূর করার জন্য, মাকে চিকিৎসার জন্য আমি আমার হাতের আংটিটা বিক্রি করে মাকে চিকিৎসা করিয়েছি। এরকম বাচ্চা দেখেছেন? না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই সন্তান সংসারে এসে একটু ঝামেলা, একটু মনোমালিন্য, রাগে বাপকে ফেলে রেখে থাকবে না তোর ঘরে, থাকবে না তোদের সাথে, বার হয়ে চলে গেছে। বাপ রাগের মাথায় বলেছে, যা দূরে যা চলে যা, বাস চলে গেছে। 1 বছর গেল, 2 বছর গেল, 5 বছর গেল, ছেলে ফেরে না, বৃদ্ধ হয়ে গেল, মা বাপ অচল হয়ে গেল, ভিক করে খায়, আর কোন রাস্তা নেই ভিক ছাড়া। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বলে, আর কোন রাস্তা নেই, আর কোন রাস্তা নেই। একদিন সন্ধ্যাবেলা বসে আছে, মায়ের চোখে পানি, কাঁদছে। তো বাপ জিজ্ঞাসা করছে, কিরে কাঁদিস কেন? বলছে, বিশ্বাস করো, কুরবানির দিন এসেছে, করিমদের বাড়িতে কুরবানির গরু এনেছে, তার নাতিরা চারিদিকে গোল করে বসে আছে দাদুকে নিয়ে, আর আনন্দ মানাচ্ছে। আর যদি আমার বাচ্চা থাকতো, সেও কুরবানির গরু আনতো, আর আমার নাতিপোতরা চারদিকে খেলা করতো, আমার ভালো লাগতো। আজ আমার বাচ্চা নেই। তো বাপ রেগে গিয়ে বলেছে, তুই বাঁজা মেয়ে ছেলে, তোর বাচ্চা কবে হয়েছে? কবে? চুপ কর, এরপর কাঁদলে তোকে পিরবো আমি। স্বামীর ভয়েতে কিচ্ছু বলে না, চুপ করে বসে আছে। স্বামী ঘর থেকে বার হয়ে গেছে, গোটা পাড়া ঘুরেছে, সন্ধ্যাবেলা ভাত খেতে বসেছে, দুজনা খাওয়া দাওয়া সেরে ও বিছানায় শুতে গেছে। আর বুড়ি বললে, তুমি চলো, আমি যাচ্ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাসন বাটি গুটিয়ে নিজে একটা পান মুখে দিয়েছে, আর একটা পান হাতে করে স্বামীর জন্য নিয়ে গেছে। গিয়ে দেখে বেচারা উবুড় হয়ে শুয়ে শুয়ে কাঁদছে, ডাকছে, কইলাও পান খাও। ওঠে না, উঠো, পানটা নাও। ওঠে না, জোরে ঠেলে চিৎ করেছে, দেখে চোখের পানিতে অর্ধেকের বেশি বালিশ ভিজে গেছে। তখন বিবি স্বামীকে জিজ্ঞাসা করছে, আমি কাঁদলে ধমক মেরে চুপ করাও, আর তুমি কেঁদে বালিশ ভিজাও, কেন কাঁদছো? বলছে, শোন, বিশ্বাস কর, তোকে ধমক মারার পরে আমি বার হয়ে গেছি, গোটা পাড়াতে ঘুরে দেখেছি ছেলে নাই। খোদার কসম করে বলছি, কবরস্থানের কাছে গেছি, দাদুর কবর দেখেছি, বাপের কবর দেখেছি, মায়ের কবর দেখেছি,
গ্রামের লোকের কবর দেখেছি, ওইখানে গিয়ে আমার বাচ্চার কবর দেখতে পাই নাই। কবরটা দেখতে পেলে তাও তো কবরের কাছে বসে কেঁদে জানটা ভরাতাম, মনেও নাই আর কবরের কাছে যেতে পাই নাই। ওই সময় মা কেঁদে বলেছে চুপ করো, ওরকম করে বলতে নেই, আমার বাচ্চার অমঙ্গল হবে, এর নাম মা। আমার বাচ্চার অমঙ্গল হবে, কাঁদবেন না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মা বাপকে সান্ত্বনা দিয়ে চুপ করে শুইয়েছে। ওদিকে সন্তান শ্বশুর ঘরে বিদেশে বড় চাকরি করত, খোদায় পাক ঘরে মায়ের চোখের পানি পড়তে পড়তে, বাপের চোখের পানি পড়তে পড়তে উপর থেকে খোদার গজব নামতে শুরু হয়েছে। এমন রোগে রোগাক্রান্ত হয়েছে, এমন রোগে পড়েছে যে পৃথিবীর সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছে আর বলেছে যেখানে থাকবে সে বাড়িটাও পর্যন্ত নষ্ট করবে, একে বাড়িতে রাখা যাবে না। তাই যে শাশুড়ি আর যে শ্বশুর, যে বিবি আর যে বাচ্চারা সব থেকে আপনজন ছিল, যেখান থেকে যা পেয়েছে তাদের হাতে দিয়েছে, আজ তারা ঘর থেকে বার করে দিয়েছে আর বলেছে তুমি বাড়িতে আসবে না, তুমি বাড়িতে ঢুকবে না, এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই। মনে পড়েছে একটা বাড়ি বাকি আছে, সেটা হচ্ছে মা। ওখান থেকে হাঁটতে হাঁটতে টুকটুক টুকটুক করে এসে রাত্রি 12টা 1টার সময়তে দরজার কাছে আওয়াজ দিয়েছে দুবার। যেমনি আওয়াজ দিয়েছে বাপ ছুটে উঠে এক লাফে উঠে পড়েছে আর আওয়াজ দিয়েছে আব্বা। এক ডাকে বাপ লাফিয়ে উঠেছে, কোমরের লুঙ্গি দাও, ভালো করে কোমরে নেই। মা টপ করে হাতটা ধরে বলেছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো, সন্তানের ডাক শুনতে পাচ্ছ, সে আর কোনোদিন আসবে না, সে চলে গেছে, 12 বছর ফেরে নাই, আজ ফেরে নাই, তুমি কোথায় যাচ্ছ? বলছে না রে, মনে হচ্ছে না আমার আব্বা আমাকে ডেকেছে। বলছে তোমার এই ঘুমের ঘরে ভুল বকছো, সৌ চুপ করে সৌ। হাতটা ধরে বসিয়েছে, চুপ করে বসে আছে, চিন্তা করছে এতদিন তো আমাকে এরকম আব্বা বলে কেউ ডাকে নাই, আজকে কে ডেকেছে? অনেকক্ষণ হয়ে গেছে, দরজা যখন খুলে নাই তখন দরজার ওপার থেকে আরেকবার আওয়াজ দিয়েছে বেটা আব্বা। যেই বলেছে আব্বা, বাপ লাফিয়ে উঠে বলেছে তুই পাগল, তোকে বলেছিলাম না আমার আব্বা এসেছে, তোকে বলছে আমার বেটা এসেছে, ভুলে গেছে সব কথা। লাফিয়ে উঠে চলে গেছে, দরজা খুলে দেখা বেটা হাতটা ধরে চোখের পানি ফেলছে আর বলছে কি করে ভুলে থাকবি এতদিন? আমি না হয় বাপ তোকে কিছু বলেছিলাম, আমি না হয় মনের দুঃখে তোকে দু কথা বলেছিলাম, তোর মা তো তোকে কথা বলে নাই, তোর মা তো কোনোদিন কষ্ট দেয় নাই, তোর মার কথা একবার মনে করলি না? ওর মা তখন মনে মনে করছে এত রাতে কার সাথে কথা বলছে, কার সাথে কথা বলছে। ছুটে গিয়ে দেখে সন্তান এসেছে, লাইটের কোনো আলো নেই, তাই হারিকেনের বাতিটা জোরে তুলে দিয়ে মুখের দিকে তাকিয়ে দেখে বাচ্চা এসেছে। ছুটে গিয়ে হাতটা ধরে টুকটুক টুকটুক করে টেনে বাড়ির ভেতরে আনছে আর বলছে তুমি কি পাগল গো? 12 বছর পরে আমার বাচ্চা এসেছে, তুমি দরজার কাছে কথা বলছো, ভিতরে নিয়ে যাবে না? বাড়ির ভিতর নিয়ে বসিয়েছে আর বসে ছেলের মুখের দিকে তাকিয়ে বলছে আব্বা তুই দুপুরে কিছু খাস নাই? তো দুপুরে খাওয়া হয় নাই? বাচ্চার চোখ দিয়ে পানি গড়গড় গড়গড় করে আসছে। বলছে বাপ কাঁদছিস কেন? তুই দুপুরে কিছু খাস নাই? বলছে মা গো, আমি যাদের জন্য সারাটা জীবন উজাড় করলাম তারা আমার পেটের ক্ষুধা বুঝতে পারলো না, আমি দুপুরে খাই নাই, তুমি কি করে বুঝলে? সেদিন মা বলেছে শোন, রক্তের বাঁধনে তুই আমার বাঁধা, তুই আমার রক্ত ছেড়ে পৃথিবীতে আসা সন্তান, তোর মুখ দেখলে আমি বুঝতে পারি তুই খেয়েছিস না খাস নাই, তাই তুই খাস নাই, বস আমি খাওয়াচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, সে ভিক্ষা করে আনা চালের ভাতটা, একটা শক্ত একটা নরম, একটা বড় একটা ছোট, একটা ভালো আর একটা ভাঙা, ওই রকম ভাত সামনে দিয়েছে আর চোখের পানি ফেলে কাঁদছে আর বলছে আব্বা কষ্ট করে এই ভাতটা খেয়ে নে, তোর মা এর থেকে ভালো খাবার আর জোগাড় করতে পারে নাই, তুই তোর মায়ের হাতের ভাতটা খেয়ে নে, আর তোকে কখনো এমন করে খেতে হবে না, কাল সকালে তোর জন্য আরো সুন্দর খাবারের ব্যবস্থা করব, খেয়ে নে। ঝরঝর করে মায়ের চোখের সামনে বেটা কাঁদছে আর করে করে তুলে নিয়ে বলেছে মা গো, কথা দিচ্ছি শুনে রাখ, জীবনে কোনো দিন আর তোকে ফেলে যাবো না, তোকে ফেলে কোনোদিন পালাবো না। আমার মা, আমি তোকে কোলের কাছে রব্বে তুল জ্বালা ফেরেশতারা, কাল সন্তান যে বলেছিল, কালকে যে মা বাপ বলেছিল যে এমন সন্তানকে জীবনে বাড়িতে তুলবো না, জীবনে মুখটা দেখবো না, জীবনে কোনোদিন আমার ভিটিতে তুলবো না, আজ কি করে তুললো, কি করে ভুলে গেল? তো সেদিন ফেরেশতারা বলেছে রব্বি আল্লাহ, সন্তানের মুখের আব্বা ডাক শুনে, সন্তানের মুখের আব্বা ডাক শুনে মা তার সব অভিশাপ ভুলে গেছে, বাপ তার সব ব্যথা ভুলে গেছে। রব্বে জুল জালাল বলে ফেরেশতারে,
সন্তানের মুখের আব্বা ডাক শুনে বাপ যেমন সব অভিশাপ ভুলে গেছে, মা যেমন সব দুঃখ ভুলে গেছে, আমি বান্দাকে বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমার বান্দা যখন আমাকে মোহাব্বতে আল্লাহ বলে ডাকে, তো আমি আল্লাহ কথা দিচ্ছি ওর জীবনের সব ভুলগুলো ভুলে যাব, আর আমি আল্লাহ ওকে ক্ষমা করে দিয়ে আমার পিয়ারা বান্দা বানাবো। বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই শুনিয়ে দিয়ে গেলাম, আমার আখিরাত আমাকেই বানাতে হবে, আমার আখিরাত আমাকে সাজাতে হবে। কেউ সাজিয়ে দেবে এটা ভুলে যান, কেউ সাজিয়ে নেবে এটা ভুলে যান, কেউ আমার জন্য কিছু করে দেবে না, ওটা আমাকে আল্লাহর কাছে কাঁদতে হবে। কাঁদবে ইনশাআল্লাহ, জোরে বলেন কাঁদবে ইনশাআল্লাহ। আমি নিজে আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য আমি নিজে কাঁদবো। কাঁদবে ইনশাআল্লাহ, কাউকে কাঁদাবো না, আমি নিজে কাঁদবো। কাঁদবো তো? আমি নিজে যদি কাঁদি তো আল্লাহ পাক ক্ষমা করে দেবেন বলেছেন। আর তাই শুনছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যখন নিজে তওবা করবে, কেউ করে দেবে, কারোর দাঁড়াতে হবে ভায়া করে না, ও নিজে কাঁদবে, ও নিজে কাঁদবে। এই জন্য আমি আপনি আজ থেকে এই জলছায় বসে এ প্রতিজ্ঞা করি, যে আমি আমার জীবনের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে আমি নিজে কাঁদবো। কাঁদবেন ইনশাআল্লাহ, কাঁদবেন ইনশাআল্লাহ আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা। এই জন্য দান, সাদকা, খায়রাত এগুলো সব দেবেন, আর নিজে কাঁদবেন, কাউকে দিয়ে কাঁদাবেন না, নিজে কাঁদবেন ইনশাআল্লাহ। জোরে কাঁদবেন ইনশাআল্লাহ। এই কোরআন শুনছি, ওয়াকিমুস সালাতা। আমার মায়েরা, বোনেরা, যারা কষ্ট করে শীতের দিনে বসে আছেন, আপনাদের জন্য এবারে কোরআন শরীফের আয়াতগুলো শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনুন। আর মাদ্রাসার জন্য 200, 500, 1000, 2000 যার যতটা ক্ষমতা, ইনশাআল্লাহ মাদ্রাসার লোক যাচ্ছে, তাদের হাতে আপনারা দিতে থাকুন ইনশাআল্লাহ আজিজ। আখিরি মোনাজাত আগে পর্যন্ত আমরা দিতে থাকি আর আল্লাহর কোরআন শুনতে থাকি। কোরআন চলছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا أستغفر الله। অচিন্তলার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন সূরা মুজাম্মিলের শেষে গিয়ে, ওয়াকিমুস সালাহ। তওবা যদি করতে হয়, গুনাহ যদি মাফ করাতে হয়, আল্লাহর নৈকট্য লাভ করতে হয়, প্রথমে নামাজি হও, বেনামাজির কোনো ক্ষমা হবে না। প্রথমে কি হতে হবে? যদি বলেন নামাজি হতে হবে। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আর দ্বিতীয় আল্লাহ পাক শুনিয়েছে তোমাকে যাকাত দিতে হবে। বাবাজি, আল্লাহ পাক ইজ্জত রেখে বলেছে, বলেন যাকাত যদি না দেয় ওই মালটা মালিকের খাওয়া হারাম, অতএব হারাম করে তওবা কবুল। জোরে বলে হবে না, হারাম খাওয়া ছাড়তে হবে, হারাম করে তওবা কবুল হবে না। এরপর আকরিদুল্লাহ কারজান হাসানা, আর কারজে হাসানা দিতে হবে। ওটা ছাড়া জান্নাতে যাওয়ার আশা না, তওবা কবুল হওয়ার আশা না। বাবজিরা, কারজে হাসানা যেটার বদলা কেউ চায় না, যেটার বদলা চাওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী যোদ্ধা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যদি সত্যিকারের উম্মতে মুহাম্মাদি হও আর যদি খোদার কাছে বদলা পেতে চাও, তো আল্লাহ পাক শুনেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কোরআন শুনিয়েছে নবীর জীবনীটা ফলো করো। আল্লাহর নবীর ঘরেতে একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, উপোস চলছে, চুলো জ্বলে না, একটা খেজুর, আধখানা খেজুর, 1 গ্লাস কাঁচা পানি খেয়ে জীবন কাটে। আয় বাপজি, এরকম কষ্ট আমার আপনার কারো যায় না। রাসূলের ঘরে রান্না হয় না, খেজুর খেয়ে চলেছে, তাও পেট ভরে না, কখনো দুটো, কখনো একটা। একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছে। আল্লাহর নবীর সামনে একটা খাসি এসেছে, একটা ছাগল এসেছে। আল্লাহ নবী হাদিয়ার ছাগলটা কুরবানি করলেন, নিজে হাতে চামড়াটা ছাড়ালেন, নিজে হাতে গোশের টুকরো বানালেন, টুকরো টুকরো বানিয়ে সবাইকে ভাগ করে দিলেন। নাম ধরে ডেকে ডেকে বিবিদের কাছে পৌঁছে দিলেন। একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে ঘুরে ফিরেছেন, গোটা শরীর ঘেমে গেছে। আম্মা জান আয়েশা দেখেন আল্লাহর নবী ঘেমে গেছে, চুপ করে খানিকক্ষণ বসেছে, আবার উঠে চলে গেছে। অনেকক্ষণ পরে ফিরেছে, গোটা শরীরটা ঘামে ভিজে গেছে, গোটা শরীরটা জামা কাপড় ভিজে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে যখন বসেছেন, আম্মা জান আয়েশা পাখা নিয়ে হাওয়া করে, ভালো করে হাওয়া করছেন, আর ঠান্ডা হাওয়া লেগে নবী আমার শান্তি বোধ করছেন, একটু আনন্দ নিচ্ছেন, একটু তৃপ্তি পাচ্ছেন। ওই সময় আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার ভাগ আপনি দিয়ে দিলেন, এটা কার ভাগ? কাকে দেব বলে আপনি নিয়ে যাচ্ছেন, না পেয়ে ঘুরে আসছেন? আল্লাহ পাকের নবী শোনাচ্ছে, আয়েশা এটা হলো খাদিজার ভাগ। আম্মা জান আয়েশা মুচকি মুচকি হাসছে আর বলছে, আল্লাহ রাসূল, ওই বুড়িটাকে আপনি এখনো ভোলেন নাই, কিন্তু কত আগে মারা গেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা যা বলেছো বাস, আর কখনো বলবে না। কারণ খাদিজার সঙ্গে কোনোদিন তুলনা করবে না। সে আমার এমন সময়ের সাথী, এমন সময় আমার পাশে ছিল যে সময় তোমরা কেউ ছিলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহর নবী উম্মতকে শিখিয়ে দিয়ে গেলেন আর বললেন, আয়েশা খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। বড় বিপদের দিনে আমার পাশে ছিল, বড় দুঃখের দিনে আমার পাশে ছিল, বড় মুসিবতের সময় আমার পাশে ছিল। অতটা মুসিবতে কেউ পাশে থাকে না। তাই এই গোশের টুকরোটা আমি নিয়ে বার হয়েছি, তার কোনো বান্ধবী, কোনো আত্মীয় কিংবা তাদের কোনো বাচ্চা কাচ্চা পেলে তাদের হাতে ভাগটা দেবো, আর দিয়ে খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। মক্কার জমিনে যেদিন আমার পাশে কেউ ছিল না, সেদিন তুমি ছিলে। এই অচিন্তনার লোকেরা, বাস আমার কথা শেষ। আপনার আমার পৃথিবীতে যেদিন পাশে কেউ ছিল না, সেদিন কে ছিল? মা। কে ছিল বলেন? বাপ বিদেশে চলে গেছে, দাদি নিজের ঘরে চলে গেছে, দাদু নিজের বিছানায় চলে গেছে, ফুপু শ্বশুর বাড়ি চলে গেছে, চাচা নিজের ঘরে চলে গেছে, শুধু কোলের কাছে মা ছিল। আর কেউ ছিল? জোরে বলে। হার বিপদে আর মুসিবতে নিজের না খেয়ে আমাকে খাইয়েছে, নিজের না পরে আমাকে পরিয়েছে, নিজের না সেজে আমাকে সাজিয়েছে, নিজের না কোন রকমের কিছু করে সব আমার জন্য করে দিয়ে গেছে। আজকে সব আমাকে দিয়ে খালি হাতে মা চলে গেছে। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা বলেন, আমি আর আপনি মনে রেখে দিই, আমি আর আপনি একবার ভাবি, কখনো মনে হয়েছে যে মা চলে গেছে? নেই। আজ খুশির দিনে, আনন্দের দিনে, ঈদের দিনে, বাড়িতে কোনো বিয়ে শাদী চলছে, বড় অনুষ্ঠান চলছে, ওই সময় কখনো মনে হয়েছে সবাই আছে, মা নেই? সবাই আছে, মা নেই। তাই মায়ের ভাগটা হাতে করে নিই, মায়ের ভাগটা সাথে নিই, আর টুকটুক করে মায়ের কোনো আত্মীয়র কাছে দিই, মায়ের বাপের বাড়ির কোনো লোকের হাতে দিই, আর দিয়ে আস্তে করে মায়ের কবরের কাছে গিয়ে বলি, মা তুমি চলে এসেছো, কিন্তু আমি তোমাকে ভুলে যাই নাই। তুমি বলতে তোকে না দেখলে থাকতে পারি না, আজ তো চলে এসেছো, কই আর শোনাই, তাই আমি তোমাকে দেখা করতে এসেছি। বলেন, কখনো মায়ের কবরের কাছে গেছি মনে হয়? মনে হয়েছে মায়ের কথা? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মা তো চির জনমের মতো চলে গেছে, একবারও কোনদিন মায়ের কবরের কাছে যাই নাই।
তাই শেষ কথা শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, যারা চলে গেছে তারাই আপন, যারা আছে এরা আপন কিনা জানি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যে সন্তানগুলো আপনার আমার কোলে থেকে চলে গেছে, কাল যাকে সাজিয়ে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে ঈদের বাজারে নিয়ে গেছি, জলসার মেলাতে নিয়ে গেছি, রাস্তায় ঘুরতে নিয়ে গেছি, বাজারে ঘুরতে নিয়ে গেছি, শ্বশুরবাড়ি নিয়ে গেছি, বন্ধুর বাড়ি নিয়ে গেছি, খোদা যদি ডাক দিয়ে দেয় তো আবার নিজে হাতে গোসল করিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে তাকে অন্ধকার কবরের কাছে রেখে চলে এসেছি। আর কোনো দিন আসবে না, আর কোনদিন আসবে না। তাই শেষ কথা বলে যাচ্ছি, দোয়া করার জন্য হায়ার করে কাউকে ডাকতে যাবে না। সন্তান চলে গেছে, দোয়া করার জন্য কাউকে ডাকতে যেতে হবে না, কারোর জন্য ডাকার দরকার লাগবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, সব বাচ্চাদের জন্য যখন দুটো জামা কিনবেন, দুটো পায়জামা কিনবেন, সুন্দর ব্যবস্থা, মিষ্টি কিনবেন, খাবার কিনবেন, সবার জন্য কিনবেন, ওই কিছু কিনবেন, কিনে কোনো ইয়েতিম, কোনো মিসকিন, কোনো ফকিরের হাতে তুলে দেবেন। আর তুলে দিয়ে টুক 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 করে ওই বাচ্চাটার কবরের কাছে গিয়ে বলবেন, ঘুমিয়ে আছিস আব্বা? আমাকে আমি তোকে ভুলি নাই, তুই ভুলে গেছিস, আমি তোকে ভুলি নাই, তাই তোর ভাগটা আমি দিয়ে তবে তোর কাছে এসেছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কাল হাসরের মাঠে এই বাচ্চাগুলি সব থেকে বড়, সব থেকে বড় আপন, এদের থেকে আপন আর কেউ হবে না। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সন্তানের কথা ভেবে, ওই বাচ্চাদের কথা ভেবে, ওই মায়ের কথা ভেবে, ওই বাচ্চার কথা ভেবে যারা আমাদের কাছ থেকে চলে গেছে তাদের জন্য জমা রাখার তৌফিক দান করুক, যে জমাটা কোনো দিন কোনো সময় আপনার বিপদে যাবে না, বেকার যাবে না, নষ্ট হবে না। কিন্তু কাঁদতে আপনার কি হবে, অন্য কাউকে কাঁদালে হবে না। আমি শুরু থেকে বারহা আপনাদের মুড ঘুরিয়ে একটা জায়গাতে নিয়ে আসছি, কান্না আপনার, অন্য কারণ না। তাই কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। চতুর্থ পারায় সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, পাপের পাহাড় হয়ে গেছে, হঠাৎ মনে পড়েছে রব্বানা, যে ছেলে মেয়ের জন্য ভুল করেছি তারা আমাকে ভালো চোখে দেখে না, যাদের জন্য পাপের সাগরে সাঁতার কেটেছি তারা কেউ আমার দিকে তাকায় না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যা অন্যায় করেছি তা ক্ষমা হওয়ার যোগ্য না, একমাত্র তুমি পারো, আর কেউ পারে না। তাই তোমার কাছে হাত তুলেছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, সব তোমার দরবারে শুকিয়ে দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার তরফ থেকে প্রথম ঘোষণা, তোর জীবনের গুনাহগুলো রাখবো না। এরপরও আমি আল্লাহ মনটা ভরে নাই, শুনিয়ে দিয়েছি, ওয়া জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি তোর জন্য জান্নাতের ঘোষণা করে দিলাম। হয় বাপজিরা, সোনার আলালেরা, দান আপনার হাতে হবে, টাকা আপনার যাবে, অর্থ আপনার যাবে, সম্পদ আপনার যাবে, কিন্তু মনে রাখেন আপনার চোখের পানি আপনাকে ফেলতে হবে, নামাজি হয়ে তবে দোয়া করতে হবে, হারাম থেকে ত্যাগ করে গিয়ে দোয়া করতে হবে, এতিম মিসকিন ফকিরদেরকে, অসহায়দের সাথে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনেন, আল্লাহ নবী বলেছেন, আর রাজুলু মা মান আহাব্বা। অচিন্তলার বন্ধুরা, আজকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন, রাসূল শুনিয়েছেন, রাজুলু মা মান আহাব্বা
আহাব্বা, তার সঙ্গে সে কিয়ামতে উঠবে। দুনিয়াতে যার সঙ্গে যারা থাকবে, যদি জান্নাতের বাগানে এমনিতে যেতে চাও, সহজে জান্নাতের বাগান দখল করতে চাও, বাদশার সঙ্গে সম্পর্ক রেখে দাও, মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে দাও, আলিম ওলামাদের সঙ্গে সম্পর্ক রেখে দাও। রাসূল বলেছেন, আর রাজুলু মা মান আহাব্বা, যার সঙ্গে যার মুহাব্বত হবে, হাসর তার সঙ্গে হবে। হয় আল্লাহ ওয়ালারা, বাদশার সঙ্গে যাদের হাসর হবে, মসজিদের সঙ্গে যাদের হাসর হবে, ওলামাদের সঙ্গে যাদের হাসর হবে, হাফেজে কোরআনের সঙ্গে যাদের হাসর হবে, হাফেজে কোরআন যে জায়গায় হবে আপনারও সেখানে যাওয়ার সুযোগ হবে। আর সেদিন হাফেজে কোরআন বলবে, রাব্বানা, জান্নাতে যাওয়ার আগে আপনার কাছে একটা আবেদন করেছি, শোনেন। কি আবেদন, কি চাইছো? বলে, রাব্বানা, মাদ্রাসা না থাকলে আমরা পড়তে যেতে পারতাম না, মাদ্রাসা না থাকলে আমাদের পড়াশোনা হতো না, আর শুধু মাদ্রাসা থাকলে হতো না, আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা না করলে না খেয়ে পড়াশোনা করতে পারতাম না। আল্লাহ যারা মাদ্রাসা বানিয়েছে, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, যাদের অর্থে আমাদের খানা, যাদের অর্থে আমাদের বিছানা, ওরা যতক্ষণ জান্নাতে যাব না, আমরাও জান্নাতে যাব না। রব্বে জুল জালাল বলে, আদাল আলাল খাইর কাফাইলিহি, ভালো কাজ যারা করেছে তারা জান্নাতি হবে, আর তাদের যারা সাহায্য করেছে ওই সাহায্যের কারণে এরাও জান্নাতে যাবে। এই জন্য বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা, ভালো কাজ করুন, ভালো কাজ করেনেওয়ালাদের সাথে থাকুন। এরকম জায়গাতে এত সুন্দর মাদ্রাসা ভাগ্যবানদের নসিবে জোটে, ভাগ্যবানদের নসিবে জোটে। যে এলাকা মাদ্রাসা দেখলাম, সমস্ত দেশের লোকের কাছে অনুরোধ রইল, আবেদন রইল, সবটুকু মাদ্রাসার নামে করে দেন, সবটুকু মাদ্রাসার নামে লিখে দেন। আর আপনারা একটু সাহায্যের হাতটা বাড়ান, সবটা দিতে হবে না, খালি হাতটা দিয়ে রাখেন। আল্লাহ কারনেওয়ালা জাত, 5 বছর পরে দেখবেন গোটা জায়গাটা বিল্ডিং। একটা দুটো বাচ্চার মাথায় পাগড়ি দেখলেন, ওদিন 200 বাচ্চার মাথায় পাগড়ি দেখবেন। আজকে 2 হাফেজ দেখলেন, ওদিনে ডজন ডজন হাফেজ দেখবেন। আর এখান থেকে যত হাফেজে কোরআন হবে, তার পূর্ণ স্বভাব আপনার আব্বা মায়ের কবরে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে ওই হাফেজে কোরআনদের সাথী হওয়ার আর জান্নাতের বাগানে জায়গা নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।